ইউরোর পর এবার শেষ হলো কোপা আমেরিকার সেমিফাইনাল। নাটকীয়তায় ভরা ম্যাচে একের পর এক সুযোগ মিস করলেও শেষ পর্যন্ত দারুণ এক জয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া। তাতে করে 23 বছর পর প্রথমবার কোপার ফাইনালে ওঠার সৌভাগ্য হলো দলটার। আর্জেন্টিনার কোচ নিয়ে এবার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। দুই দলের পরিসংখ্যানে তবে এগিয়ে আছে কারা, ফাইনালে ফেভারিট কোন দল, সব নিয়ে শুনবো প্রতিবেদনের বাকি অংশে। শেষ হয়ে গেছে কোপা আমেরিকার সেমিফাইনালের লড়াই। প্রথম ম্যাচে আর্জেন্টিনা জয় পায় 2-0 গোলে। এরপর হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিতে উরুগুয়ের বিপক্ষে 1-0 ব্যবধানে জয় তুলে নেয় কলম্বিয়া। গ্রুপ পর্বে ব্রাজিলকে রুখে দিয়ে এবার ফাইনালে মেসিদের মুখোমুখি হবার সৌভাগ্য অর্জন করেছে তারা। এবারের আসরে সবচেয়ে বেশি গোল করা দলটাকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই মেসিদের সামনে। উরুগুয়ের বিপক্ষে প্রায় 50 মিনিট খেলেছিল 10 জন নিয়ে, তাও কলম্বিয়াকে হারাতে পারেনি 15 বারের চ্যাম্পিয়নরা। এতেই বোঝা যায় কতটা দুর্দান্ত খেলেছে কলম্বিয়ানরা। শুধুই কি তাই, শেষ দিকে 3টি সহজ সুযোগ না হারালে ব্যবধান হতে পারত 4-0। শেষ পর্যন্ত ফাইনালে টিকিট কেটেছে দলটি। মুখোমুখি হবে আর্জেন্টিনার বিপক্ষে, যেখানে দুই দল মাঠে নামবে আগামী 15 তারিখ। লড়াইটা হবে দুই আর্জেন্টাইন কোচের, কারণ কলম্বিয়ার কোচ নেস্তর লরেঞ্জো একজন আর্জেন্টাইন। গত 28 ম্যাচ ধরে যে অপরাজিত কলম্বিয়া, তাতে বড় অবদান তার, কারণ এর মধ্যে যে 23 ম্যাচে দায়িত্ব ছিলেন তিনি। এতেই বলে দেওয়া সম্ভব তার হাত ধরেই বদলে গেছে কলম্বিয়া। কাকতালীয়ভাবে 23 বছর পর কোপা আমেরিকার ফাইনালেও পৌঁছে গেছে দলটি। ফিফা র্যাঙ্কিংয়ে 1 নম্বরে থাকা আর্জেন্টিনার মুখোমুখি হবে 12 নম্বরে থাকা দলটি। আগামী 15 তারিখ হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। এ ম্যাচে তবে এগিয়ে থাকবে কারা? মুখোমুখি লড়াই অবশ্য কথা বলছে আর্জেন্টিনার পক্ষেই। এখন পর্যন্ত সব মিলিয়ে 42 বার মাঠে নেমেছে তারা, যেখানে আর্জেন্টিনা 25 জয়ের বিপরীতে 9 বার জিতেছে কলম্বিয়া ও বাকি 8 ম্যাচ ড্র হয়েছে। কোপা আমেরিকাতে এই দুদল মাঠে নেমেছে মোট 15টিতে। এখানেও এগিয়ে আর্জেন্টিনা, 10 বার জয়ের বিপরীতে 3 হার ও 2টি ম্যাচ ড্র করেছে তারা। পরিসংখ্যান কথা বলছে আর্জেন্টিনার পক্ষে, তবে এই পরিসংখ্যানই সব নয়। ফাইনালে নিজেদের সর্বোচ্চ দিয়ে শিরোপা জিততে চাইবে কলম্বিয়া। সবশেষ 2001 সালে ফাইনালে উঠেছিল দলটি, সেবার শেষ হাসি হেসেছিল তারা। এটাই তাদের একমাত্র ট্রফি, যদিও ফাইনাল খেলেছে মাত্র 2 বার। এ নিয়ে তৃতীয় ফাইনাল খেলার সৌভাগ্য হলো তাদের। ম্যাচটা জিততে মরিয়া হয়ে থাকবে তারা, তার চেয়ে বেশি চেষ্টা করবে আর্জেন্টিনা। এবার শিরোপা জয় করলে এককভাবে সবচেয়ে বেশি কোপা আমেরিকার শিরোপা জয় নিজেদের করতে পারবে মেসিরা। যৌথভাবে এখন 15টি কোপা জিতেছে উরুগুয়ে ও আর্জেন্টিনা। এই ম্যাচ জিতলেই ছাড়িয়ে যাবে তাদের। এদিকে এই ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন ডি মারিয়া। তিনি বিদায় নেবেন সেটা শতভাগ নিশ্চিত। এদিকে গুঞ্জন রয়েছে এই ম্যাচের মধ্য দিয়ে বিদায় বলতে পারেন লিওনেল মেসিও। দুই কিংবদন্তিকে যে শিরোপা উপহার দিয়েই বিদায় দিতে চাইবে সতীর্থরা, সেটা তো বলাই যায়। তবে শেষ হাসি হাসবে কোন দল, আর্জেন্টিনা নাকি কলম্বিয়া?